নির্যাতিতার সোদপুরের বাড়িতে যায় সিবিআই এর 4 সদস্যের দল যায় সেখানে এবং পরিবারের সঙ্গে 1 ঘন্টা কথার পর বেরিয়ে যায় সিবিআই এর আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখি, আজ নির্যাতিতার সোদপুরের বাড়িতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি এবং সেখানেই সঙ্গে তারা প্রায় 1 ঘন্টা কথা বলেছেন বলে জানা গিয়েছে। আমরা দেখেছি একের পর এক অভিযোগ সামনে এসেছে। নির্যাতিতার পরিবারের যে সদস্যরা তারা কিন্তু একের পর এক অভিযোগ সামনে রেখেছেন। সম্প্রতি আমরা দেখেছি নির্যাতিতার বাবা কিন্তু একটি চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন বিভিন্ন বিষয় এই আরজিকর কাণ্ড প্রসঙ্গে, এবং তার পরবর্তীতে কিন্তু আজ এবার সিবিআই এর 4 সদস্যের দল যান নির্যাতিতার বাড়ি। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি কারণে আজ সিবিআই এর এই 4 সদস্যের দল নির্যাতিতার বাড়িতে যান, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, যদিও সিবিআই এর তরফ থেকে সেই বিষয়ে কিন্তু কনফার্মেশন করা হয়নি, তবে পরিবার সূত্রে যেমনটা খবর রয়েছে যে তদন্তের স্বার্থে বা কোনো কিছু পরিবারকে জিজ্ঞাসা করতে কিন্তু আজকে সিবিআই এর 4 সদস্যের দল কিন্তু পৌঁছে গিয়েছিল। কার্যত মহালয়ার দিন আজকে, সেই মহালয়ার দিন সকালবেলা 1 ঘন্টা ধরে সিবিআই 4 সদস্যের দল ওই তরুণী চিকিৎসকের বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলে। পরবর্তীতে যেমনটা জানা যায়, যদিও কনফার্মেশন নয় সিবিআই তরফ থেকে, তবে সূত্রের খবর, পরিবার সূত্রের খবর অনুযায়ী যেমনটা জানা যায় যে বিশেষ কিছু তথ্য নিতে কিন্তু সিবিআই এই 4 সদস্যের দল কিন্তু এসেছিল এবং তাদের হাতে বেরোনোর সময় একটি বিশেষ নোট ডায়েরি কিন্তু দেখতে পাওয়া গেছে। সেখানে কিন্তু যেমনটা বলা হচ্ছে পরিবার সূত্রের খবর অনুযায়ী যে বিশেষ কিছু তথ্য তারা কিন্তু সেখানে সংগ্রহ করে বা সেই ডায়েরিতে কিন্তু লিখে তারা কিন্তু নিয়ে গেছেন এবং তাদের মধ্যে একজন মহিলা অফিসার সিবিআই আধিকারিক কেউ কিন্তু দেখা গেছে আসতে এবং তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলতে দীর্ঘ সময় ধরে। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।